রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য আমরা শিক্ষা বিজ্ঞানের সাজেশন নিয়ে এসেছি। এখানে নীল হাইলাইট করা প্রশ্নগুলো 8 মার্কসের বড় প্রশ্ন। এবার প্রথম প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয় শিক্ষা তথা উচ্চশিক্ষায় রাধাকৃষ্ণন কমিশন যেসব লক্ষ্য নির্ধারণ করেছে তা আলোচনা করো এবং এনসিআর কী, এবং বিশ্ববিদ্যালয় কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য আলোচনা করো এবং বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো এবং শিক্ষা সংক্রান্ত সুপারিশসমূহ, বিচার্য বিষয়সমূহ এবং 5টি স্কেল বহুমুখী পাঠ্যক্রম 7টি গ্রুপ। মুদালিয়া শিক্ষা কমিশন থেকে আছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয় সুপারিশ, 7টি প্রবাহ বিষয় সুপারিশ, কারিগরি শিক্ষা ও সহশিক্ষার সুপারিশ। সপ্তম অধ্যায় থেকে আছে অপচয়, অনুত্তীর্ণতার অর্থ, বিদ্যালয় গুচ্ছ এবং অ্যাডভান্স কোর্স, ত্রিভাষা সূত্র, কমিশনের সদস্যদের নাম এবং কমন স্কুল। পরবর্তী অধ্যায় থেকে আছে বয়স্ক শিক্ষার 2টি সুপারিশ, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, প্রাক প্রাথমিক বিদ্যালয়, ক্রেস কিন্ডার গার্ডেন, জাতীয় উন্নয়ন ধারণা এবং কর্ম অভিজ্ঞতা। পরবর্তী প্রশ্ন হলো, ব্যাহত দৃষ্টিসম্পন্ন বলতে কাদের বোঝায়? অন্ধ শিশুদের শিক্ষাধারা বর্ণনা করো এবং দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো। অন্ধ শিশুদের শিক্ষা সম্পর্কে আলোচনা করো এবং ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হলো, নবম অধ্যায় থেকে আছে ভারত সরকারের পক্ষ থেকে দৃষ্টিহীনদের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শ্রেণীকক্ষে আচরণগত সমস্যাগুলি কী কী, উদাহরণসহ আলোচনা করো এবং শ্রেণীকক্ষে আচরণগত সমস্যার কারণ কী, আক্রমণাত্মক এবং বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যাওয়ার কারণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে আলোচনা করো এবং আচরণগত সম্পর্কিত ক্ষেত্রে পিতা মাতা এবং শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হলো, প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ অধ্যায় থেকেই আছে বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা, বয়স্ক শিক্ষার বিকাশ, জাতীয় বয়স্ক শিক্ষার কর্মসূচি, NAEP এবং DPEP কী এবং NLM এর লক্ষ্য কী। পরবর্তী প্রশ্ন হলো, সর্বশিক্ষা অভিযান লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি, সর্বজনীন ভর্তির সুযোগ, সর্বজনীন পাঠ শেষ করা, প্রবাহমান শিক্ষা এবং ব্রিজ কোর্স। পরবর্তী প্রশ্ন হলো, প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ অধ্যায় থেকেই আছে ইচ ওয়ান টিচ ওয়ান উদ্ভব কোথায়, কে বলেছেন, UNO 26 IC 85 কী এবং NBAP কী। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।